দয়া করে আপনি একটু খোঁজখবর করে দেখেন আপনার ডাইনে ব্যয় যদি কোনো চোর ডাকাত বদমাইশ থেকে থাকে এদেরকে একটু চিহ্নিত করেন এখন থেকে। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের দলের নেতৃবৃন্দের কাঁধে ভর করে হাতে ধরে আওয়ামী লীগের সন্ত্রাসী বৃন্দ দলে ফেরার চেষ্টা করছে। বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না। আর তারপরে যাদের মাথা বিগড়ে গেছে, শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভিতরেই আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে। মানুষের প্রতি আমাদের যে সমর্থন, আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আস্থা, সেই আস্থায় এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে। 5 আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কিনা এটা নিশ্চিত না। এখান থেকে যা যা প্রমাণ প্রয়োজন সেই প্রমাণগুলো আমাদের সঙ্গে কোলাবোরেশনের ভিত্তিতে ক্রাইম ট্রাইব্যুনাল অলরেডি নিয়ে গেছে। ফলে এখানে যে জিনিসগুলো আদালতে আলামত হিসাবে উপস্থাপিত হবে এগুলো আইসিটির হেফাজতে আছে। আমাদের কাছে শুধুমাত্র এটার কপি আছে। যখন বিচার শেষ হয়ে যাবে তখন এটার অরিজিনাল কপি আমাদের কাছে আসবে। শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার।